ফিলিমনের প্রতি চিঠি। আমি পৌল, খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কারণে একজন বন্দী। আমি এবং আমাদের ভাই তিমথিও, আমরা আমাদের প্রিয় সহকর্মী ফিলিমনের প্রতি, আর সেই সঙ্গে আমাদের বোন আপ্পিয়া, আমাদের সহসেনা আর্খিপ্য এবং ফিলিমনের বাড়িতে যে মণ্ডলী মিলিত হয় তাদের সকলের প্রতি লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশুখ্রিস্ট যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। প্রিয় ভাই ফিলিমন, আমি যখন প্রার্থনায় তোমার বিষয়ে উল্লেখ করি তখন সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ প্রভু যীশুর উপর তোমার বিশ্বাসের কথা আর সেই সঙ্গে তার প্রতি এবং সমস্ত পবিত্র ব্যক্তির প্রতি তোমার যে ভালোবাসা রয়েছে সেই বিষয়ে আমি শুনতে পাচ্ছি। আমি প্রার্থনা করি অন্যদের মতো তোমারও যে বিশ্বাস রয়েছে তা যেন তোমাকে সেই সমস্ত আশীর্বাদ উপলব্ধি করতে পরিচালিত করে যেগুলো আমরা খ্রিস্টের মাধ্যমে লাভ করেছি। হে আমার ভাই, তোমার ভালোবাসার কথা শুনে আমি অনেক আনন্দ ও সান্ত্বনা পেয়েছি, কারণ তোমার মাধ্যমে পবিত্র ব্যক্তিদের হৃদয়ে শক্তিশালী হয়েছে। তাই খ্রিস্টের একজন প্রেরিত হিসেবে যদিও আমি তোমাকে যা সঠিক তা করার জন্য নির্দ্বিধায় আদেশ দিতে পারি, কিন্তু তোমার ভালোবাসার কারণে আমি তোমাকে তা করার জন্য অনুরোধ করছি, যেহেতু আমি পৌল বৃদ্ধ হয়ে গিয়েছি আর এখন খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কারণে বন্দী আছি। আমি আমার সন্তানের বিষয়ে, অর্থাৎ শেকলে বাঁধা অবস্থায় আমি যার পিতা হয়েছি সেই অনিসেমের বিষয়ে তোমাকে অনুরোধ করছি। সে আগে তোমার কোনো কাজের ছিল না, কিন্তু এখন সে তোমার ও আমার উভয়ের জন্যই কার্যকারী। আমি তাকেই, হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় পাত্রকে তোমার কাছে ফেরত পাঠাচ্ছি। আমি তাকে আমার নিজের কাছেই রাখতে চেয়েছিলাম, যাতে সুসমাচারের জন্য আমি শিকলে বাঁধা থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে। কিন্তু আমি তোমার সম্মতি ছাড়া কিছুই করতে চাই না, যাতে আমি তোমাকে যে অনুগ্রহ দেখাতে বলছি সেটা তুমি দেখাতে হবে বলে নয়, বরং নিজের ইচ্ছায় দেখাও। সে হয়তো এই কারণে অল্প কালের জন্য পৃথক হয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পেতে পারো। তবে তুমি তাকে শুধু দাস হিসেবে নয়, বরং আরো মূল্যবান ব্যক্তি হিসেবে, অর্থাৎ প্রিয় ভাই হিসেবে পাবে। সে আমার কাছে খুবই প্রিয়, কিন্তু একজন দাস এবং খ্রিস্টান ভাই হিসেবে সে তোমার কাছে আরো বেশি প্রিয় হবে। তাই তুমি যদি আমাকে একজন বন্ধু বলে মনে করে থাকো, তাহলে তুমি আমাকে যেভাবে গ্রহণ করতে তাকেও সেভাবে গ্রহণ করো। আর তুমি যদি তার কারণে কোনো ক্ষতি ভোগ করে থাকো কিংবা কোনো বিষয়ে সে তোমার কাছে ঋণী থাকে, তাহলে সেটা আমার দেনা হিসেবেই ধরো। আমি পৌল নিজের হাতে এটা লিখছি, আমি তা পরিশোধ করব। অবশ্য তুমি তোমার জীবনের জন্য যে আমার কাছে ঋণী সেই কথা আর উল্লেখ করতে চাই না। হ্যাঁ, হে আমার ভাই, আমরা যেহেতু দুজনেই প্রভুর শিষ্য, তাই আমি তোমার কাছ থেকে এই সাহায্য চাই, খ্রিস্টের একজন শিষ্য হিসেবে আমার হৃদয়কে শক্তিশালী করো। তুমি আমার অনুরোধ অনুযায়ী কাজ করবে জেনেই আমি তোমাকে লিখছি, আর আমি জানি আমি যা বললাম তুমি তার চেয়ে আরো বেশি করবে। আর সেই সঙ্গে আমার থাকার জন্য একটা স্থান প্রস্তুত করো, কারণ আমি আশা করছি তোমাদের প্রার্থনার ফলে আমি তোমাদের কাছে ফিরে যাব। ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, যিনি খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কারণে আমার সঙ্গে বন্দী রয়েছেন। এছাড়া মার্ক, আরিস্টার্ক, দিমা ও লুক, আমার এই সহকর্মীরাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমরা যে ভালো মনোভাব দেখিয়ে থাকো সেটার উপর প্রভু যীশু খ্রিস্টের মহাদয়া থাকুক।